প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের পঞ্চম অধ্যায় অদৃশ্য প্রতিবেশীর পঞ্চম ও ষষ্ঠ সেশন থেকে ছক ২ সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা সমাধান শুরু করি। তোমরা অণুজীব সম্পর্কে যে নতুন ধারণা পেয়েছো তার ভিত্তিতে তোমাদের এলাকায় যেসব সংক্রামক রোগের কথা তোমরা জেনেছো সেগুলোকে আবার দলে আলোচনা করো। এখন ভেবে দেখো, এই অণুজীবীরা মানুষের কী ধরনের রোগের জন্য দায়ী। তোমরা ইতিমধ্যে যেসব রোগ সম্পর্কে তথ্য সংগ্রহ করেছো সেগুলোর মধ্যে কোন কোন রোগ এদের মাধ্যমে ছড়ায়, এসব অণুজীবের বৈশিষ্ট্যের মধ্যে কি কি মিল দেখতে পাচ্ছ, আলোচনার পর ছক ২ পূরণ করে নাও। মানে ছক ২ আছে, উপরে লিখতে হবে জোড়া বা দলের নাম। বাম পাশের কলামে আছে সংক্রামক রোগের নাম, কোন অণুজীব এ সংক্রামক রোগের জন্য দায়ী, এ সংক্রামক রোগের লক্ষণ কি কি, কিভাবে এ সংক্রামক রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়, এবং সর্বশেষ এ সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত। তাহলে চলো এখন আমরা এই ছকটির সমাধান দেখে নিই। দল বা জোড়ার নাম গোলাপ। এখানে তোমরা তোমাদের দলের নাম লিখে দিবে। সংক্রামক রোগের নাম জলাতঙ্ক। কোন ধরনের সংক্রামক এর জন্য দায়ী? ভাইরাস। এ সংক্রামক রোগের লক্ষণ কি কি? এর লক্ষণ হলো: ১. প্রচণ্ড পানির পিপাসা পেলেও পানি দেখলে আতঙ্কিত ও ভীত হওয়া। ২. অস্বাভাবিক কথাবার্তা ও ভাবভঙ্গি। ৩. খাওয়া দাওয়ার অরুচি। ৪. কণ্ঠস্বর কর্কশ হয়ে যাওয়া। ৫. মেজাজ খিটখিটে হওয়া। এবং ৬. বিনা প্ররোচনায় অন্যকে আক্রমণ বা কামড় দেওয়ার প্রবণতা। কিভাবে এ রোগের প্রতিকার ও প্রতিরোধ করা যায়? এর প্রতিকার হলো, যারা জলাতঙ্কের সংস্পর্শে এসেছেন তাদের ক্ষেত্রে জলাতঙ্কের ভ্যাকসিন গ্রহণ করতে হবে। আর প্রতিরোধ হলো, এই রোগ প্রতিরোধের উপায় হলো টিকা নেওয়া। এই ভাইরাসের সবচেয়ে নিরাপদ টিকা হলো হিউম্যান ডিপ্লয়েড সেল ভ্যাকসিন বা HDCV। এ সংক্রামক রোগ থেকে বাঁচতে কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত? ১. পোষা কুকুর বা বিড়ালকে ভ্যাকসিন প্রয়োগ করা। ২. আক্রান্ত প্রাণী থেকে দূরে থাকা। ৩. আক্রান্ত প্রাণী মারা গেলে মাটিতে পুঁতে ফেলা ইত্যাদি। দ্বিতীয় রোগের নাম হলো ডায়রিয়া। এর জন্য দায়ী অণুজীব হলো ব্যাকটেরিয়া। এ রোগের লক্ষণ: পেট ফেঁপে থাকা। ২. পানির মতো পাতলা পায়খানা। ৩. বমি হওয়া। ৪. পানি শূন্যতা। ৫. রক্তসহ পায়খানা। এ রোগের প্রতিকার এবং প্রতিরোধ: প্রতিকার হলো প্রচুর পানি পান করা, খাবার স্যালাইন ও তরল খাবার গ্রহণ করা, চিকিৎসকের পরামর্শ নেওয়া। প্রতিরোধ: বিশুদ্ধ পানি পান, খাবার আগে ও পরে হাত ধোয়া, বাইরের খাবার এড়িয়ে চলা, মলত্যাগের পর সাবান দিয়ে হাত পরিষ্কার ইত্যাদি। আর এ রোগের জন্য কি কি স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত? ১. নিরাপদ পানি পান। ২.
কাঁচা কিছু খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেওয়া। 3. পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা ইত্যাদি। এরপরে রোগের নাম নিউমোনিয়া। এর জন্য দায়ী অণুজীব হলো ব্যাকটেরিয়া। এ রোগের লক্ষণ: 1. কাশি এবং সাথে কফ বেরোয়। 2. শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়। 3. বুকে ব্যথার অনুভূতি হয়। 4. বুকের ভিতরে ঘর ঘর আওয়াজ হয়। এবং সর্বশেষ 5. কাশির সঙ্গে রক্তপাত হয়। এ রোগের প্রতিকার এবং প্রতিরোধ: প্রতিকার হলো অ্যান্টিবায়োটিকের প্রয়োগ, সাথে কফ নিরাময়ের ওষুধ। চিকিৎসকের পরামর্শ নিতে হবে। প্রতিরোধ: ফ্লু ভ্যাকসিন দেওয়া, মাস্ক ব্যবহার করা, ধোয়া ও ধুলো এড়িয়ে চলা, পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা ইত্যাদি। যে সকল স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলা উচিত তা হলো: 1. পুষ্টিকর খাদ্যাভ্যাস গড়ে তোলা, এবং 2. নিয়মিত শরীরচর্চা করা ইত্যাদি। তাহলে এই ছিল ছক 2 এর সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে 59 পৃষ্ঠার থেকে বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব। সবাইকে আবারও বলছি, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।